আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কিছুদিন আগে আমরা সকলে মিলে একটা দাওয়াতে গিয়েছিলাম, তো ভাবলাম ওটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আপনাদের দেখাই যে দাওয়াতে গিয়ে কি কি করলাম এবং কি কি খেলাম। তো দাওয়াতে গিয়েছিল আমার হাজব্যান্ড, আমার শ্বশুর আব্বা আর আমার মেয়ে আর আমি। তো আমরা এই চারজন মিলেই আমরা দাওয়াতটা খেয়েছিলাম। তো আমার মেয়ে তো একদম দাওয়াত শুনলে অনেক খুশি হয়ে যায়। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো সেন্টারের ভেতরে প্রবেশ করা হলো। তো আমার মেয়ে আশেপাশে এরকম হাঁটছে, দেখছে সবাইকে, কারণ আমার মেয়ের খুবই ভালো লাগে কোনো দাওয়াতে অ্যাটেন্ড করলে বা দাওয়াতের নাম শুনলে খুবই খুশি হয়ে যায়। তো কিছু পরিচিত মানুষের সাথে দেখাও হয়ে গেল, তাদের সাথেও কথাবার্তা হলো। তো আশেপাশে দেখতেই পাচ্ছেন যে সবাই বসে খাওয়া দাওয়া করছে, আর এদিকে বর আর কনে মিলে ছবি তুলছে সবার সাথে। তো এদিকে আমার মেয়েও দাঁড়িয়েছিল নতুন কনে এবং বরকে দেখার জন্য, আমিও পাশে দাঁড়িয়েছিলাম এবং আমরা মা মেয়ে মিলেও কিছু ছবি তুলে নিলাম নতুন কনের সাথে। এবার আসা যাক দাওয়াতের মেন পর্বে। দাওয়াতের মেন পর্ব হচ্ছে খাওয়া দাওয়া। দাওয়াত মানেই কবজি ডুবিয়ে খাওয়া এবং পেট পুড়ে খাওয়া। আর দাওয়াতে যেগুলো আইটেম ছিল তা হচ্ছে গিয়ে মুরগির রোস্ট ছিল, সাথে ছিল সাদা পোলাও, গরুর মাংসের রেজালা, বোরহানি আর সালাদ। খাবারগুলো সত্যি কিন্তু অসাধারণ ছিল। ও আরও একটি বলতে ভুলে গিয়েছি, সাথে কিন্তু জর্দাও ছিল। তো এদিকে আমার হাজব্যান্ড সবাইকে খাবার বেড়ে দিতে হেল্প করছে, সে সবার প্লেটেই খাবার তুলে দিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন সে আমার প্লেটে, আমার মেয়ের প্লেটে, তার নিজের প্লেটে এবং আমার শ্বশুর আব্বার প্লেটে, আরও পাশে কয়েকজন মানুষ ছিল পরিচিত, তাদের প্লেটেও সে খাবার বেড়ে দিচ্ছিল। তো এদিকে খাবার মুখে নেয়ার পালা। তো আমি রোস্টটা দিয়ে প্রথমে খেয়ে নিলাম। খাবারটা সত্যিই খুব অসাধারণ ছিল, রোস্টের টেস্টটাও খুব দারুণ ছিল। এবং রোস্ট দিয়ে খাওয়া শেষ করে আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিল গরুর মাংস, কারণ গরুর মাংস ছাড়া তো একেবারেই বিয়ে বাড়িতে খাবার অসম্পূর্ণ। তো রোস্ট দিয়ে খাওয়া শেষ করে পাতে আমি নিয়ে নিলাম গরুর মাংস। তো কয়েক পিস গরুর মাংস আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। কয়েক পিস বললে ভুল হবে, 2 পিসের মতো আমি গরুর মাংস নিয়েছিলাম, কারণ মাংস খুব বেশি একটা খাওয়া যায় না। তো খাবারগুলো কিন্তু মোটামুটি খুবই ভালো ছিল। আর বিয়ে বাড়ি মানেই তো মজার মজার খাওয়া দাওয়া। আর আমার মতো কারা কারা বিয়ে বাড়িতে খাবার পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর বিয়ে বাড়ির খাবার কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়। আমরা যেরকম নর্মালি বাসায় রান্না করি তার থেকেও কিন্তু দ্বিগুণ মজা হয় বিয়ে বাড়ির খাবার। আর গরুর মাংসটা অনেক সফট ছিল, হাত দিয়ে ধরার সাথে সাথেই একদম ছিঁড়ে চলে আসছিল। তো গরুর মাংসটা দিয়েও আমি খেয়ে নিলাম। তো এই পর্যায়ে আমার প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো আমি খাবারের শেষ পাতে মিষ্টি গ্রহণ করছি। মিষ্টি বলতেই বিয়ে বাড়িতে জর্দা, কারণ খাবার শেষে জর্দা ছাড়া বিয়ে বাড়ির খাবার একেবারেই অসম্পূর্ণ। তো এদিকে আমার মেয়েও খেয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে আমাদের সকলেরই খাওয়া দাওয়া শেষ। তো আমি জর্দাটা খেয়ে উঠে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বিদায় নেয়ার পালা। তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণভাবে একটা ভিন্ন রকম ব্লগ শেয়ার করলাম। আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।